জামাতে ইসলামী ভাঙবে কিন্তু মচকাবে না। যাদেরকে সাফ করে দেওয়া হয়েছিল তারা আল্লাহর দরবারে চলে গেছে, কিন্তু যারা সাফ করেছিলেন আজকে তারা কোথায়? মুখে ছিল তালা, হাতে ছিল হ্যান্ডকাপ, পায়ে ছিল বেড়ি। এদেশের 18 কোটি মানুষ ছিল মজদুর। এমনকি রাস্তায় যে ভাইটি কিংবা যে বোনটি ভিক্ষা করতেন তিনিও ছিলেন মজদুর, কারণ ভিক্ষুকদেরকে চাঁদা দিতে হতো ওই সমস্ত গুন্ডাদের কাছে। চাঁদা না দিয়ে তারা ভিক্ষা করতে পারতেন না। সারাদিন ভিক্ষা করে 2, 5, 10 টাকা জমিয়ে যখন নিজের জন্য পরিবারের জন্য খাবার কিনতে যেতেন তখন 30 টাকার পেঁয়াজ তাদেরকে 300 টাকায় কিনতে হতো। এভাবে প্রত্যেকটি মানুষ ছিল জুলুমের শিকার। কোনো ঘরে কোনো শান্তির সামান্য লেশ মাত্র ছিল না। বাবা বেটা একসাথে বসে দুপুরের খাবার গ্রহণ করছে, তুলে নিয়ে ধরে নিয়ে বলা হয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছিলেন। কেউ কারোর বিরুদ্ধে সামান্য একটু কথা বলেছে, মনের দুঃখ প্রকাশ করেছে, ডিজিটাল আইনে তাদেরকে ধরে নিয়ে নির্যাতন করা হয়েছে। বিদেশের মাটিতে বলে একজন সাংবাদিক হয়তো এই সমস্ত স্বৈরতন্ত্র এবং অনাচারের বিরুদ্ধে কথা বলেছেন, তার তরতাজা বোনটাকে ধরে নিয়ে রিমান্ডে নিয়ে টানা হেঁচড়া করা হয়েছে। মাসের পর মাস তাকে জেলে রাখা হয়েছে। আওয়ামী লীগ তো 15.5 বছর ক্ষমতায় ছিল, আসলে তারা 17.5 বছরই ছিল। তারা 2006 সালের 28 অক্টোবর আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার নির্দেশে পল্টন সহ সারা দেশে লগি বইটার তাণ্ডব চালিয়ে শখানেক মানুষকে তারা হত্যা করেছিল। ফ্যাসিজমের সূত্রপাত ওখানেই হয়েছিল, স্বৈরতন্ত্রের পদধ্বনি ওখান থেকে এসেছিল। তারপরে আপনারা দেখেছেন 2009 সালের 10 জানুয়ারি ক্ষমতা আসার পরে তারা রাষ্ট্রের গর্বিত প্রতিষ্ঠান সেনাবাহিনীর কবরে আঘাত দিয়েছে। পিলখানায় বিডিআর সদর দপ্তরে চন্দ্রজন চৌকস দেশপ্রেমিক সামরিক অফিসারকে হত্যা করেছে। পরিবারের মহিলা সদস্যকে নির্যাতিত লাঞ্ছিত করেছে। তারপরে তাদেরকে হত্যা করে ড্রেনে ভাসিয়ে দিয়েছে। সেই হত্যাকাণ্ডের বিচার আজও হয়নি। অথচ বলি হয়ে সেনাবাহিনী কবর ভেঙে দেওয়া হয়েছিল, সেনাবাহিনীকে তাদের দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি। কুচক্রকারীদের চক্রান্তে বলি দিতে হয়েছে এই সমস্ত মানুষগুলোকে। ঘরে ঘরে হাঁকা। আমি অনেক যুবককে জেলে পেয়েছি, বিয়ে করে 6 মাসের মাথায় গ্রেফতার হয়ে গিয়েছে। তার ওয়াইফ 1 বছর, 2 বছর, 3 বছর অপেক্ষা করেছে। জেলের ভিতর থেকে ওই লোকটা বলে দিয়েছে, তুমি আর আমার জন্য অপেক্ষা করো না, তুমি মুক্ত, তুমি চলে যাও, তোমার একটা জীবন আছে। আমি কোন দিন মুক্তি পাবো আমি জানি না। ঘরে ঘরে হাঁকা। এরপরে তারা আঘাতটা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর উপর, দেশপ্রেমিক পরীক্ষিত এই শক্তির উপর। এদেশের শত্রুরা জানে জামাত ইসলামী ভাঙবে কিন্তু মচকাবে না, অন্যায়ের কাছে মাথা নত করবে না, দেশের স্বার্থ কারো কাছে বিক্রি করতে রাজি হবে না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পিছপা হবে না। এই জন্য এই শক্তিকে ধ্বংস করতে হবে। 42 বছর যাদের বিরুদ্ধে কোন থানায় একটা জিডি একটা মামলাও ছিল না, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী এবং সাজানো পাতানো আদালত, এই যে একজন করে শীর্ষস্থানীয় 11 জন নেতাকে দায়িত্বশীলকে আমাদের বুক থেকে কেড়ে নেওয়া হবে। ভাইরা 1, 2, 3 করে 15.5 বছর জাতির উপরে এরা স্ত্রীহত্যা চালিয়েছে। সবচেয়ে বেশি আঘাত দিয়েছে জামাত ইসলামী ছাত্র শিবিরের উপর। আমাদের মতো মুসলিম সংগঠন আর কেউ না। আর কারো এতগুলা নেতাকে হত্যা করা হয়নি, আর কারো বাড়িঘর বুলডোজারকে ভাঙা হয়নি। আমাদের পর্দানশীল মা বোনদের ইজ্জত নিয়ে টানাটানি করা হয়েছে। মজলুম শুধু আমাদের সংগঠন ছিল না। এরপরেই আপনারা লক্ষ্য করেছেন হেফাজতে ইসলামের বিশাল সমাবেশে 13 সালের 5 মে আঘাত দেওয়া হয়েছে, অন্যায়ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। সম্ভবত ওনাদের বাড়ি আপনাদের এলাকায়। তিনি কয়েকদিন আগেও বলেছেন 13 মে
13 সালের 5ই মে শাপলা চত্বরে 12টার পরে সাফ করে দিয়েছে। যাদেরকে সাফ করে দেওয়া হয়েছিল তারা আল্লাহর দরবারে চলে গেছে, কিন্তু যারা সাফ করেছিলেন আজকে তারা কোথায়? অহংকার মারাত্মক। এটি হচ্ছে আল্লাহ তাআলার চাদর, এটা নিয়ে কেউ টানাটানি করবে, আল্লাহ এটা বরদাস্ত করেন না। এই জন্য অহংকারীরা 2 দিন আগে হোক পরে হোক তাদের পূর্ণ পাওনা তারা সঙ্গে পান। দেলুর এলাকাকে চালান দিয়েছে দেলওয়ার হোসেন সাইদের নামে। এখন সেই মামলার বাদী কেঁদে কেঁদে বলছে, বন্দুকের নলের সামনে আমাকে বাধ্য করা হয়েছে অভিযোগপত্রে স্বাক্ষর করতে। যারা বাধ্য করেছিল এখন আমি তাদের বিরুদ্ধে মামলা করতে চাই। সময় কারো নিয়ন্ত্রণে থাকে না, সময় আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে। সময় বদলায়, পরিবেশ বদলায়, সত্যকে চাপা দিয়ে রাখা যায় না, সত্য মাটির নিচ থেকে উঠে আসে।